নমস্কার বন্ধুরা, আজকের হবে কাঁকরোলের রেসিপি, কাঁকরোলের পকোড়া। এটাকে আমি একটু 2 মিনিট মতো সিদ্ধ করে নেব নুন দিয়ে। তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, এতে একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কাঁকরোলটা 1/2 চামচ মতো নুন দিলাম, এতে দিয়ে দিলাম। সিদ্ধ হতে 2 থেকে 3 মিনিট হবে, সিদ্ধ হতে সময় লাগবে। তাকে একটু সিদ্ধ করে নেব, নিয়ে ফিরে আসছি। কাঁকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এগুলোকে চামচ দিয়ে এইভাবে এগুলোকে বের করে নেব। এগুলো এই শাঁসগুলো বের করে ফেলে দেবো না, ওগুলো নিয়ে নেব। এই যে এইভাবে করে নেব সবগুলো। গরম আছে তাই আমার একটু হাতে লাগছে, ঠান্ডা হলেই আপনারা করবেন। ঠান্ডা করে, খুব গরম নেই তাও হাতে একটু গরম লাগছে। এই যে এগুলো এইভাবে শাঁসগুলো নিয়ে নেবে বের করে। এইভাবে একে একে সবগুলো শাঁস বের করে নিয়েছি, সিদ্ধ করে জল থেকে ছেঁকে ঠান্ডা হলে আপনারা এইভাবে চামচ দিয়ে এই শাঁসগুলো বের করে নেবে। এগুলো ফেলে দেবো না, এগুলোও কাজে লাগাবো। এগুলো আমার রেডি। এবারে পুর করার জন্য আমি নিয়ে নেব। পুর করার জন্য এই যে কয়েকটা চিংড়ি নিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ নিয়ে নিলাম। 2 মুঠো মতো মটর ডাল ভেজানো, এগুলোকেও নিয়ে নেব। এর সঙ্গে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, এই যে ছোট পেঁয়াজ অর্ধেকটা দিয়ে দিলাম, 1 ইঞ্চি মতো আদা, আর 4টে রসুন কোয়া। এগুলোকে দিয়ে আর এর যে শাঁস বেরিয়েছিল এগুলোকে এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট করে নেবো। না এটাকে পুর বানাবো। পেস্টটা আমার হয়ে গেছে, এই যে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে কড়াই পুর করে নেব। আর এতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি লবণ, এই যে 1/2 চামচ পরিমাণ। এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে এটাকে মাখিয়ে নেব। হালকা করে মাখিয়ে নেব। হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আবারও হালকা নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব সবগুলো। এগুলো আমার মাখানো রেডি, নুন হলুদ। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পুরের জন্য তেল। এই যে 2 থেকে 3 চামচ হবে তেল দিলাম। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি এই যে বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এতে দিয়ে দেবো সেই পেস্ট করা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে নেবো। কিছু মশলা অ্যাড করবো এতে। এতে কি এই পুরের সঙ্গে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিচ্ছি লবণ, অল্প সামান্য পরিমাণ, পুর অনুযায়ী আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য কয়েক দানা চিনি। এতে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আদাও আছে, আদার ঝাল আছে। আমরা ঝাল কম খাই তাই আমরা কম দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম সব কিছু, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নেব। এখন হয়নি, আরও একটু হবে, বাকি আছে। পুরটা আমার রেডি। এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে। এটা আমার রেডি নামানোর জন্য। এটা ঠান্ডা হলে তারপরে আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরবো।
এটা ঠান্ডা হলে তারপর, গরম থাকলে করবে না, কারণ হাতে গরম লাগবে তো। পুরটা আমার রেডি। এটা ততক্ষণে ঠান্ডা হোক, আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন। এই যে এখানে আমার একটু ব্যাটার আছে, তাই আমি একটু কম করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ মতন নেবেন, পরিমাণ মতো। আমি অল্প অল্প করে নিয়েছি কারণ আমার ব্যাটারটা আছে। এতে দিয়ে দেবো একটু কালো জিরে, অল্প সামান্য পরিমাণ, দিয়ে কয়েক দানা কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ওকে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কর্নফ্লাওয়ার, বেসন সব একসাথে ভালো করে মেখে নিলাম। যে নিয়ে এবার আমার যে পুরনো ব্যাটার একটু ছিল এটার সঙ্গে মিশিয়ে দেব। যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প সামান্য জল দেব। এই যে ব্যাটারটা আমার রেডি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবারে কড়াটা বসাবো। ব্যাটার নয়, বাটার বাটার। এই যে নুন হলুদ মাখানো, সিদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো যে কাঁকরোলের খোসাটা, ওতে এই পুরগুলো ভরে দেবো একে একে সবগুলো। এইভাবে এইভাবে চেপে চেপে সব পুরগুলো ভরে নিয়ে ব্যাটারে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আপনারা দেখুন কত সুন্দর হবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে। এই যে দেখুন আমার পুরটা ভরা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভরে নেব, সবগুলো পুর ভরে নেব এইভাবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে পুরগুলো সব ভরে নেব। যে এটা আমার পুর ভরা হয়ে গেছে। এগুলো ফুল ভরা আমার হয়ে গেছে, এগুলো আমার রেডি। এবার তেলে ফ্রাই করে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি তেল। যে সাদা তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা দেব। তেলটা আমার গরম হোক। এই যে পুরটা ব্যাটারে দিয়ে দিলাম এইভাবে। এই যে এইভাবে এটাকে তেলে আমি দিয়ে দিলাম। পাল্টে নেব, আঁচ কমিয়ে একটু বেশিক্ষণ ধরে ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি কাঁকরোল ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ফ্রাই করে নেব। কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে পাল্টে এবারে তুলে নেব। এই যে ভাজাটা আমার রেডি। এইভাবে সবগুলো তুলে নেব। এগুলো উল্টে পাল্টে তুলে নেব।
আপনারা বাড়িতে বানিয়ে খেতে দেবেন, খুবই সুন্দর লাগে। এটা আমার রেডি খাওয়ার জন্য। যে কাঁকরোলের পকোড়া আমার রেডি।